বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে হার্টে ব্লক ধরা পড়ায় একটি রিং পরানো হয়েছে। শেষ খবর পর্যন্ত তামিমের অবস্থার উন্নতি হয়েছে। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় হার্ট অ্যাটাক করে সাভারের একটা হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তামিম ইকবাল। ঢাকায় আনার জন্য হেলিকপ্টারও পৌঁছে গেছে বিকেএসপিতে। ভ্রমণ ঝক্কি সামলানোর সামর্থ্য অর্জন করলেই সাবেক এই অধিনায়ককে হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। তামিমের অসুস্থতায় বাতিল করা হয়েছে পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট মারফত জানা গেছে তামিমের অবস্থা একদমই ভালো না। বিসিবি থেকে তামিমের পরিবার সবাই দোয়া প্রার্থী। পাশাপাশি বিকেএসপিতে উড়ে গেছেন তামিমের স্ত্রী এবং ভাই নাফিস ইকবাল। শোনা যাচ্ছে তামিমের হার্টে ব্লকও ধরা পড়েছে। সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএল এর ৮ম রাউন্ডের ম্যাচ খেলছিল মোহামেডান। টসের পরপরই বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য একটা হেলিকপ্টারও বিকেএসপিতে আসে, কিন্তু হেলিকপ্টারে নেয়ার মতো শারীরিক অবস্থায় তামিম ছিলেন না। বিকেএসপির মেডিকেল সেন্টারে তামিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। এরপর অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ এক হাসপাতালে চিকিৎসার জন্য তামিমকে নেওয়া হয়েছে। সে সময় তার সাথে মোহামেডানের কর্মকর্তারাও ছিলেন। অবস্থা একটু ভালো হলে উন্নত চিকিৎসার জন্য আনা হবে ঢাকায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। তামিমের অবস্থার খবর জানবো আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন হাসপাতালে। নিপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তামিমের শারীরিক অবস্থার এখন কি অবস্থা দেখছেন এবং চিকিৎসকদের সাথে কথা হয়েছে কি আপনার? কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবির কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রশ্ন করা হয়েছিল যে আসলে কেমন আছেন তামিম ইকবাল। তারা বললেন যে চিকিৎসা চলছে এবং খুবই অনেকটা আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছে, তবে এখনো কিছু বলা যাচ্ছে না, এমনটি কিন্তু বলছেন চিকিৎসকরা। তারা বলছেন যে তার চিকিৎসা করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে সব ধরনের চিকিৎসা বিষয়গুলোই তারা মাথায় রেখে কাজ করছেন। তবে আগের চেয়ে অনেক ভালো আছেন, তবে এখনই শঙ্কামুক্ত নয়, এমনকি কিন্তু আমরা জেনেছি অসংখ্য সূত্র থেকে। সে এখনো নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলে এতটুকুই জানিয়েছেন, আসলে এখানে কিন্তু কোনো কোশ্চেন নেওয়া সুযোগ হয়নি। তারা বলেছেন যে কিছুক্ষণ পরপর অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হলে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন, এমনটাই জানাচ্ছেন। পরিশেষের একটি কথাই হচ্ছে তামিম ইকবালের চিকিৎসা চলছে। তামিম ইকবাল আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে এবং ভালো বোধ করছেন, এবং তার যেটি বলা হচ্ছেন যে সে হচ্ছে তার ব্লক ধরা পড়েছে এবং রিং পরিয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো পরবর্তীতে আরো আপডেট হলে গণমাধ্যমকে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে। অবশ্যই নিপু, আপনি থাকুন সেখানে। আমরা এই মুহূর্তে স্টুডিওতে যেতে চাই। আমাদের সহকর্মী স্পোর্টস এডিটর তাহমিদ অমিত আছেন সেখানে। অমিত, আপনি তো শুনছিলেন, আমরা হাসপাতালে যুক্ত হয়েছিলাম সহকর্মী নিপুর সাথে, তিনি বলছিলেন তামিমের বর্তমান অবস্থা। আপনি তো সকাল থেকেই পর্যবেক্ষণ করেছেন এবং দায়িত্বশীলদের সাথে কথাও বলেছেন। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় এত খারাপ অবস্থা কিভাবে হলো? প্রথমত এখন কিছুটা একটু হাঁপছাড়া যাচ্ছে যে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে। এই জন্য বলছি, যখন দিনের শুরুতে আমি যোগাযোগ করবার চেষ্টা করছিলাম, যে ব্যক্তিগুলো কথা বলছিলেন সবাই কাঁদছিলেন এবং আসলে কাদার মতো অবস্থা ছিল। তামিমের সেই মুহূর্তে কোনো সেন্স ছিল না, ইভেন একটা সময় পালস পাওয়া যাচ্ছিল না বলে মনে হচ্ছিল তাদের কি। সেটা কখন হয়েছে? প্রথমত আমরা জানি যে টস হওয়ার পর তামিম একবার খারাপ অনুভব করেছেন, তিনি ফিরত গেছেন। তারপর তিনি বিকেএসপির মেডিকেল ডক্টরের সঙ্গে কথা বলেছেন। তারপর তিনি যখন ফেরত আসেন, তারপর আবার খারাপ হয়, তখন থেকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছিল। নেয়ার পর সেখানকার যে অবস্থা, তারা একটা এয়ার অ্যাম্বুলেন্স তখন এর মধ্যে খবর দেওয়া হয়, সেটা বিকেএসপিতে আসে। চিন্তা করেন তিনি হসপিটালে তখন আছেন, তারপর তামিম তখন এখানে কথা বলতে পারছিলেন।
তখন সিদ্ধান্ত হয় যে তাকে ঢাকাতে নেওয়া হবে। সেই অবস্থায় যে হসপিটালটিতে তাকে ভর্তি করা হয় ওখানকার ডাক্তার এক প্রকার ভেটো দিয়েছিলেন যে এই অবস্থায় রুগীকে ট্রাভেল করানো যাবে না, তারপরও তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। যখন চেষ্টাটা করা হয় অ্যাম্বুলেন্সে করে তাকে হেলিকপ্টারে ওঠানো হবে, সেই সময় তামিম ইকবাল ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন এবং কিছুটা মুখের মধ্যে ফেনা চলে আসছিল। ডাক্তাররা ভয়ঙ্কর ভীত হয়ে যান, হার্ট বিট পাচ্ছিলেন না বলে মনে করছিলেন। তাকে অনেকক্ষণ পাম্প করা হয় 10 থেকে 12 ঘন্টা। সে অবস্থায় একদম আশা ছেড়ে দেওয়ার মতো অবস্থা ছিল। 10-12 মিনিট যখন তাকে পাম্প করে হার্ট ফিরে আসে তখন তাকে হেলিকপ্টারে না উঠিয়ে আবার ওই হসপিটালটাতে নিয়ে আসা হয় এবং এই পথিমধ্যে যে সময়টাতে গেছে আসলে তখন আসলে কোনো আশাই দেখতে পাচ্ছিলেন না ডক্টররা এবং যারা আশপাশে ছিলেন তারা। ইতিমধ্যে তাদের পরিবার, তামিম ইকবালের স্ত্রী, তার ভাইরা এখানে সবাই পৌঁছে গিয়েছিলেন তার আগে হেলিকপ্টারে। এবং যেটা হয়েছে যে পরে ডক্টররা যে চেষ্টাটি করেছেন এখানে, ততক্ষণ পর্যন্ত ঢাকা থেকে কিন্তু কোনো ডক্টর যেতে পারেননি। এখানকার যে হসপিটালটাতে স্থানীয় ভর্তি করা হয়েছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতে পেরেছেন এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই তামিম ইকবালের সহায় হচ্ছেন এবং একই সঙ্গে ওখানকার ডাক্তাররা যে চেষ্টাটি করেছেন তারা ওই মুহূর্তে অল ক্রেডিট গোজ টু দেম, যে আসলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে একটা, এখন পর্যন্ত এটাই প্রোটোকল, সর্বোচ্চ চেষ্টা করা হবে। এবং অনেকেই বলছিলেন তার এখনকার অবস্থা কিছুটা হলেও সাড়া দিচ্ছেন তিনি, যতটুকু বোঝা গেছে ডাক্তারদের ভাষায় তিনি এখন আউট অফ ডেঞ্জার নয়, এখনই কিছুই বলার সময় আসেনি। কিন্তু আগের যে পরিস্থিতি, যে হেলিকপ্টারে ওঠানোর সময় হার্টবিট পাচ্ছিলেন না, কোনো অবস্থাতেই ছিলেন না তিনি, সেখান থেকে একটু আশার আলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই সবার দোয়া প্রার্থনায় তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং দর্শকদের যারা এই মুহূর্তে হসপিটালে ভিড় করছেন তারা যেন সেই কাজটি না করেন। সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সরকার, ক্রীড়া মন্ত্রণালয়, আমরা জানি প্রধান উপদেষ্টা নিজেই খোঁজ খবর করছেন। সব মিলে নিশ্চয়ই আমরা তামিম ইকবালের জন্য সবাই প্রার্থনা নিশ্চয় করছেন যে আমাদের তামিম ইকবাল অবশ্যই, এবং আমরাও দোয়া প্রার্থী। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, তামিম ইকবালের পরিবারের সঙ্গে কি কথা হয়েছে কিনা, তাদের মানসিক অবস্থাটা একটু জানতে চাই। তামিম ইকবালের পরিবারে আসলে আমরা জানি যে তামিম ইকবালের স্ত্রীকে খুব দ্রুতই আমরা সাভার বিকেএসপিতে মাঠে আর কি তিনি সম্ভবত ওই হেলিকপ্টারতে, যে হেলিকপ্টারতে তামিমকে নিতে গিয়েছিল সেখানে তার মধ্য দিয়ে গেছেন বলে আমরা ধারণা করছি। আর তামিম ইকবালের ভাই নাফিজ ইকবাল তো ছিলেনই, সব মিলে তাদেরকে দেখা গেছে কথা বলার অবস্থা আসলে কেউই নেই। ইভেন ক্রিকেট বোর্ডের যারা আছেন তাদেরও কথা বলার অবস্থা, সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। এখন কিছুটা হলো চেষ্টা, তবে এই মুহূর্তে যে তামিমকে ঢাকায় আনা যাচ্ছে ব্যাপারটা এরকম নয়, সময় ধরতে হবে এবং ওইখানকার ডাক্তারদের প্রতি সবাই বিশ্বাস করছেন, তারা যেভাবে চাইবেন। এছাড়া ঢাকায় যারা আছেন হার্টের তাদের ডাক্তার, বিসিবির প্রধান ডক্টর দেবাশিস চৌধুরী সেখানে আছেন, কোঅর্ডিনেট করছেন। নিশ্চয়ই এরপর বেটার যে ট্রিটমেন্টটা হবে তামিমকে সেখানে নেওয়া হবে। তবে এখন আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, আরও কিছুটা সময় লাগবে বলতে যে তামিম আসলে কোন অবস্থায় আছেন। অসংখ্য ধন্যবাদ অমিত আপনাকে আপডেট জানানোর জন্য, এবং আমরাও দোয়া প্রার্থী এবং তামিমের সুস্থতা কামনা করছি।